এই দেখুন বন্ধুরা, পিঠেগুলো কত সুন্দরভাবে ফুলে গিয়েছে আর কি সুন্দরভাবে হয়ে গেছে দেখুন পিঠেগুলো। আর একেবারে পিঠেগুলো নরম তুলতুলে, একেবারে সফট। আর একটা পিঠে আমি ভেঙেও দেখাচ্ছি কতটা নরম তুলতুলে আর সফট হয়েছে দেখুন। একটা স্টিলের থালা নিয়েছি, এই থালার মধ্যে পিঠেটাকে রেখে দেব। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডে নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি। আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পাকা কাঁঠাল দিয়ে পাতা পিঠে বানিয়ে দেখাবো খুব সহজভাবে। আর এখন বন্ধুরা ভরপুর কিন্তু পাকা কাঁঠালের সিজন। আর এই সময় কিন্তু অনেকে কাঁঠাল খেতে পছন্দ করে, আবার অনেকে কিন্তু কাঁঠাল খেতে পছন্দ করে না। তাদেরকে যদি পাতা পিঠে বানিয়ে দেওয়া যায়, তারা দেখবেন আঙুল চেটে মুটে খাবে, খেয়ে কিন্তু বিশ্বাসই করতে পারবে না কি এটা কাঁঠাল দিয়ে তৈরি করানো হয়েছে। আজকে আমি খুব সহজভাবে দেখিয়ে দেবো, আপনারা খুব সহজভাবে তৈরি করে খেতে পারবেন। এমনকি বাচ্চা থেকে বড় সকলে খেতে দারুণ পছন্দ করবে। তো কিভাবে বানাচ্ছি বন্ধুরা, প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, আমার সঙ্গে থাকবেন। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা রান্নাঘরে যাওয়া যাক আর পাতা পিঠেটা বানানো শুরু করি। কাঁঠালের পাতা পিঠেটা বানাবার জন্য আমি পরিমাণ মতন কাঁঠাল থেকে আওয়াগুলো বের করে নিয়েছি। তো এখানে আমি পরিমাণ মতো নিয়ে নিয়েছি। এবার আমি এই আওয়াগুলো থেকে বীজটা বের করে নেব। আপনারা যখন পিঠেটা তৈরি করবেন তখন কিন্তু পরিমাণ মতো নিয়ে নেবেন। আর দেখুন এখানে একটা মিষ্টির জার নিয়েছি, এই জারের মধ্যে সোজাসুজি আমি দিয়ে দিব। এইভাবে করে ভিতরের অংশটা কিন্তু বের করে ফেলে দিতে হবে। দেখুন একটা কিন্তু পর্দার মতো থাকে বিচির মধ্যে, দেখুন এটা ফেলে দিতে হবে। এইভাবে করে ছাড়াতে গেলে দেখুন খুবই সহজ, খুব সহজে কিন্তু ছাড়িয়ে যাবে। তো মিষ্টি জারের মধ্যে দিয়ে দিয়েছি। এবার ঢাকনাটা লেগে আমি মিষ্টিতে একটু ঘুরিয়ে নিব। তো মিষ্টিতে আমি ঘুরিয়ে নিয়েছি। এই দেখুন এভাবে করে পেস্টটা তৈরি করতে হবে, যেন দানা দানা ভাবটা যেন না থাকে। একদম স্মুথ করে পেস্টটা তৈরি করে নেবেন। পিঠার জন্য পুরটা তৈরি করে নেব। তার জন্য প্রথমে আমি উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। আর একটা নারকেল আমি কুড়িয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিব। আর পরিমাণ মতো দিয়ে দিব গুড়। আপনারা চাইলে চিনি দিয়েও পুরটা তৈরি করতে পারেন। আর একটুখানি সামান্য দিয়ে দিব জল। এবার নাড়াচাড়া করে পুরটা তৈরি করে নেব। তো পুরটা আমি নাড়াচাড়া করে তৈরি করে নিয়েছি। তো আপনারা চাইলে এখানে কাজু কিশমিশ পছন্দ মতো করে ড্রাই ফ্রুটও দিতে পারেন। তো পুরটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার আমি পিঠার জন্য ডোটা তৈরি করে নেব। তার জন্য আবারও আমি উনুনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে সামান্য একটু জল দিয়ে দিব। এই দেখুন খুব সামান্য একটু জল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এবার যে কাঁঠালের পেস্টটা তৈরি করেছি সেটা দিয়ে দিব। চামচের সাহায্যে ভালো করে একটু গুলিয়ে নেব। তো দেখুন আমি ভালো করে গুলিয়ে নিয়েছি আর হালকা করে গরম করে নিয়েছি। হাফ বাটি নিয়েছি শুকনো আতপ চালের গুঁড়ো, এটা দিয়ে দিব। আর আঁচটা মিডিয়াম টু লো আঁচে করে নাড়াচাড়া করে ডোয়ের পরিণত করে নিতে হবে। এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখবেন ডোয়ের পরিণত তৈরি হয়ে যাবে। তো দেখুন মিডিয়াম টু লো আঁচে করে আমি নাড়াচাড়া করে ডোয়ের পরিণত করে নিয়েছি। এবার দেখুন কড়াই থেকেও ছেড়ে আসছে কত সুন্দরভাবে। তো ডোটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো ডোটাকে প্লেটের মধ্যে তুলে নিলাম। একটু হালকা করে ঠান্ডা করে নেব যেন হাতে মোথানো যায়। তো ডোটাকে আমি ঠান্ডা করে নিয়েছি। এবার আমি হাত দিয়ে ভালো করে মথে নেব। এই দেখুন হাত দিয়ে ভালো করে মেখে আমি স্মুথ একটা ডো বানিয়ে নিয়েছি। ঠিক এইভাবে করে স্মুথ করে মেখে নিতে হবে। এবার আমি এর থেকে লেচি কেটে নেব।
হাতের মধ্যে নিয়ে গোল করে নেব। তো হাতের মধ্যে নিয়ে গোল করে নিয়েছি, গোল করে একটু হালকা চ্যাপটা করে নিয়েছি। আবার বেলুনি দিয়ে বেলে নেব। উটির থেকে একটু মোটা করে বেলে নিতে হবে। এই দেখুন এভাবে করে বেলে নিয়ে নিয়েছি। আর এখানে একটা টিফিন বাটি নিয়েছি, এই মুখটা দিয়ে আমি কেটে নেব। এই বাকি অংশগুলো তুলে নেব। এই দেখুন এভাবে করে কেটে নিয়েছি। যেহেতু আমি পাতার ডিজাইনের পিঠেটা তৈরি করছি, তার জন্য আমি এইভাবে করে কেটে নেব উটিটাকে। তাহলে খুব সুন্দর একটা পাতার ডিজাইনের তৈরি হয়ে যাবে। এই দেখুন এভাবে করে চাপ দিয়ে কেটে নিলাম। এই দেখুন পাতার ডিজাইনের শেপটা চলে আসলো। একইভাবে করে আরেকটা আমি এভাবে করে কেটে নেব। এই দেখুন একইভাবে করে আমি কেটে নিয়েছি দুটোই। পাতার ডিজাইনটা তৈরি করবার জন্য একটা সয়া নিয়েছি। এই সয়াটা দিয়ে এভাবে করে জাস্ট চেপে চেপে ডিজাইন তৈরি করে নেব পাতার। যেহেতু পাতা পিঠে তৈরি করছি, দেখুন এইভাবে করে জাস্ট একটু চেপে চেপে দিলে কিন্তু খুব সুন্দরে পাতার ডিজাইনে তৈরি হয়ে যাবে পিঠেটা। আর দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। এবার দেখুন এইভাবে করে জাস্ট চেপে চেপে পাতার ডিজাইনটা তৈরি করে নেব। এই পাতা পিঠেটা বন্ধুরা বানানো ভীষণই সহজ, একবার দেখাতে যে কেউ তৈরি করে নিতে পারবে। এই দেখুন এভাবে করে জাস্ট চেপে দিচ্ছি, তাহলে পাতার কিন্তু শিরাগুলো তৈরি হয়ে যাচ্ছে। এই দেখুন এই পাশটা তৈরি হয়ে গেল। এবার আমি এই পাশটাও কিন্তু একইভাবে করে ডিজাইনটা তৈরি করব। এই দেখুন ডিজাইনটা তৈরি করে নিয়েছি। পিছন দিকটায় এইভাবে করে একটু চেপে দেব। এই দেখুন এইভাবে করে তৈরি করে নিচ্ছি। এবার আমি পিঠেটাকে তুলে নেব। এই দেখুন এভাবে করে আমি বুটোটা তৈরি করে নেব পিঠের। এই দেখুন এইভাবে করে পাতা পিঠেটা তৈরি করে নিয়েছি। এই দেখুন আরেকটা যে আমি তৈরি করেছি, এর মধ্যে আমি পুর দিয়ে দিব। মাঝখানে অল্প করে এভাবে করে লম্বা করে পুরটা বসিয়ে দেব। এই দেখুন অল্প করে আমি পুরটা খুব সুন্দর করে মাঝখানে বসিয়ে দিয়েছি। আর এখানে বাটিতে জল নিয়েছি, অল্প করে জল দিয়ে এভাবে করে সাইডগুলো দেব, তাহলে খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। এবার যে ডিজাইন করেছি পিঠেটা, সেটা মাঝখানে এভাবে করে সমান করে বসিয়ে দেব। আর আলতো হাতে এইভাবে করে একটু চাপ দিতে হবে। চেপে চেপে আমি সাইডগুলো এইভাবে করে জয়েন লাগিয়ে দেব। এই দেখুন এভাবে করে আমি চেপে চেপে সেট করে নিয়েছি। এবার দেখুন পিঠের ডিজাইনটা কত সুন্দর লাগছে দেখতে। খুবই কম সময়ের মধ্যে চটজলদি করে তৈরি করে নিতে পারবেন। আর পিঠে দেখে কিন্তু মন ভরে যাচ্ছে। দেখুন ডিজাইনটা কত সুন্দর লাগছে দেখতে। একটা স্টিলের থালা নিয়েছি, এই থালার মধ্যে পিঠেটাকে রেখে দেব। তো বোঝার সুবিধাতে আর একটা আমি বানিয়ে দেখাচ্ছি। এই দেখুন এইভাবে করে ধরে সোয়াটা দিয়ে চেপে দিলে কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাবে। এই দেখুন সাইডেরগুলো এইভাবে করে চেপিয়ে দিব। জাস্ট এইভাবে করে সোয়াটা চাপিয়ে দিলেই হয়ে যাবে ডিজাইনটা। দেখুন ভীষণ সহজ এই ডিজাইনটা তৈরি করানো। এই ডিজাইনটা বানানো বন্ধুরা ভীষণই সহজ, আমারও খুব সুন্দর লাগছে তৈরি করানো, কোনো ঝামেলাই মনে হচ্ছে না। দেখুন জাস্ট এইভাবে করে চেপে দিচ্ছি, তাহলে কিন্তু পাতা পিঠের ডিজাইনটা তৈরি হয়ে যাচ্ছে।
এই দেখুন তৈরি হয়ে গেল। আর ডিজাইনটা দেখুন কত সুন্দর লাগছে দেখতে। পুরটা আমি মাঝখানে এভাবে করে বসিয়ে দেব। এবার একটু সাইডে জল লাগিয়ে নেব। তো দেখুন সাইডে জল লাগিয়ে নিয়েছি। এবার খুব সুন্দর করে বসিয়ে দেব। আর হালকা হাতে এভাবে করে একটু চাপিয়ে দিতে হবে। এই দেখুন এভাবে করে সেট করে নিয়েছি। এবার বুটোটার দিকে আবার তৈরি করে নেব। এভাবে করে তৈরি করে নিয়েছি। দেখুন কত সহজে তৈরি হয়ে গেল পাতা পিঠে। আর সব পিঠেগুলো আমি বানিয়ে নিয়েছি। আর বেশ অনেকগুলো পিঠে তৈরি হয়ে গেছে। তো পিঠেগুলো ভাপার জন্য আমি একটা ঝাঁঝরা থালা নিয়েছি। এই থালার মধ্যে আমি সাদা তেল লাগিয়ে নেব। হাত দিয়ে ভালো করে থালার মধ্যে লাগিয়ে নেব। তা পিঠেগুলো কিন্তু লেগে যাবে না, খুব সুন্দরভাবে উঠে আসবে থালা থেকে। এই দেখুন ভালো করে লাগিয়ে নিয়েছি। এবার আমি ঝাঁঝরা থালার মধ্যে এই পিঠেগুলোকে দিয়ে দেব। তো ঝাঁঝরা থালার মধ্যে আমি পিঠেগুলোকে সাজিয়ে নিয়েছি। পিঠেগুলো ভাপার জন্য একটা পাত্রে জল গরম করে নিয়েছি। এবার ঝাঁঝরা থালাটা বসিয়ে দেব। এবার ঢাকা চাপা দিয়ে মিডিয়াম টু লো আঁচে করে 5 থেকে 6 মিনিট জাল করে নেব, তাহলে পিঠেগুলো রেডি হয়ে যাবে। 5 থেকে 6 মিনিট মিডিয়াম আঁচে আমি জাল করে নিয়েছি পিঠেগুলোকে। এবার দেখিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, পিঠেগুলো কত সুন্দরভাবে ফুলে গিয়েছে আর কি সুন্দরভাবে হয়ে গেছে দেখুন পিঠেগুলো। আর একেবারে পিঠেগুলো নরম তুলতুলে, একেবারে সফট। এই দেখুন, তো পিঠেগুলো হয়ে গেছে। এবার নামিয়ে নেব। আর পিঠেগুলো হইতে কিন্তু বেশিক্ষণ টাইম লাগে না, 5 থেকে 6 মিনিট জাল করলে হয়ে যাবে। তো পিঠেগুলোকে আমি ঠান্ডা করে নেব, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো পিঠেগুলোকে আমি ঠান্ডা করে থালার মধ্যে সাজিয়ে নিয়েছি। এবার দেখুন দেখতে কত সুন্দর লাগছে পিঠেগুলো। কারোর সামনে যদি এত সুন্দর পিঠে থাকে, না খেয়ে তো থাকতেই পারবে না। আর এইভাবে করে যদি বাড়িতে তৈরি করানো যায়, তাহলে দেখবেন বাড়ির বাচ্চা থেকে বড় সকলে খুশি হয়ে মজা করে খাবে। এই দেখুন সবগুলো পিঠে কতটা নরম তুলতুলে সফট হয়েছে দেখুন, জাস্ট মুখে দিলেই মিলিয়ে যাবে। যারা কাঁঠাল খেতে পছন্দ করে না, এইভাবে করে পিঠে বানিয়ে দেবেন, দেখবেন বারবার খাওয়ার কিন্তু ইচ্ছেটা বাড়িয়ে যাবে আর বারবার তৈরি করতে বলবে। আর একটা পিঠে আমি ভেঙেও দেখাচ্ছি, কতটা নরম তুলতুলে আর সফট হয়েছে দেখুন, জাস্ট মুখে দিলেই মিলিয়ে যাবে। কতটা দুর্দান্ত লোভনীয় হয়েছে শুধু দেখুন। এইভাবে করে যদি কখনো বাড়িতে না তৈরি করে খেয়ে থাকলে, এই কাঁঠালের সিজন থাকতে একবার হলেও তৈরি করে দেখবেন। কথা দিচ্ছি খেয়ে কিন্তু মন খুশি হয়ে যাবে। আর সব পিঠেগুলো দেখুন কতটা পারফেক্ট হয়েছে, একেবারে নরম তুলতুলে সব, জাস্ট মুখে দিলেই মিলিয়ে যাবে দেখুন, কতটা দুর্দান্ত হয়েছে। আর দেখলেন তো পাতা ডিজাইনের পিঠেটা বানানো কত সহজ। তো কাঁঠালের সময় থাকতে বন্ধুরা একবার হলেও আমার মতো করে তৈরি করে দেখবেন। এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। না খেলে বন্ধুরা বাড়িতে না তৈরি করলে বিশ্বাসই করতে পারবেন না কি এর টেস্টটা কতটা। তো একবার হলে তৈরি করে দেখবে। তো আজকে আমার কাঁঠালের রেসিপিটা কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। তো আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা, দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে। আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।